হ্যালো বন্ধুরা, আমার বিকে এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাসটি গড় চ্যাপ্টার থেকে গড় সংক্রান্ত যেসব অঙ্ক কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে তার কয়েকটি টাইপ আজকের ক্লাসের বিষয়বস্তু। দেখো, একটা ক্লাসে সব রকম টাইপের অঙ্ক কিন্তু দেখানো সম্ভব নয়, তাই এই গড় সম্পর্কিত আরও ক্লাস সামনে আসবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সেই সঙ্গে দেখো, আজকের আমি যেই কটি অঙ্ক গড় চ্যাপ্টার থেকে করাবো সেই অঙ্কগুলি কিন্তু বিগত বছরে কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে। দেখো, প্রথম অঙ্কটি আমি কি শুরু করছি। দেখো কি বলেছে, 3 বছর আগে এ ও বি এর গড় বয়স 18 বছর। যদি সি এর বয়স যোগ করা হয় তবে তাদের বর্তমান বয়সের গড় হবে 22 বছর। তাহলে সি এর বর্তমান বয়স কত? এখন কি বলেছে, 3 বছর আগে এ ও বি এর গড় বয়স যে 18 বছর সেটি বলা হয়েছে। তাহলে 3 বছর আগে এ ও বি এর মোট বয়স বা বয়সের সমষ্টি কত ছিল? এ প্লাস বি কত ছিল? আমরা গড় থেকে যদি সমষ্টি বার করতে চাই তাহলে কি করব, যে গড় বয়সটি বলা আছে তার সঙ্গে আমি যতজনের বয়স বলা আছে অর্থাৎ দুজনের এ এবং বি সেটি গুণ করে দেব। দেখো, এখানে গড় বয়স বলা হয়েছে 18 বছর এবং এখানে দেখো এ এবং বি দুজনের বয়স বলা হয়েছে, তাই 18 সাথে 2 গুণ করব সমান 36 বছর। তাহলে এ এবং বি এর বয়সের সমষ্টি 36 বছর। এটা কিন্তু 3 বছর পূর্বে, 3 বছর আগে, এটা 3 বছর আগে কিন্তু ছিল এদের বয়সের সমষ্টি 36 বছর। এখন দেখো কি বলেছে, যদি এবার তাদের বয়সের সাথে সি এর বয়স যোগ করা হয় তাহলে তাদের বর্তমানে বয়সের গড় হবে 22 বছর। তাহলে বর্তমানে এ প্লাস বি প্লাস সি এদের মোট বয়স কত হবে? 22 ইন্টু 3, এখানে 3 জন বলেছে এ বি এবং সি, তাই 3টা গুণ হলো সমান 66 বছর। এটা কত? এটা বর্তমানে, মনে রাখবে এটা বর্তমানে। তাহলে আমরা সি এর বর্তমান বয়সটি চেয়েছি, কীভাবে বের করবো? দেখো, এটা 3 বছর আগে এ এবং বি এর বয়স পেয়েছিলাম 36 বছর। তাহলে বর্তমানে এদের বয়সের সমষ্টি কত হবে? 3 বছর আগে মানে দুজনেরই 3 বছর করে আরও বাড়বে, মানে 6 বছর বেড়ে যাবে, যে 36 প্লাস 6 সমান 42 বছর। এ প্লাস বি এটা বর্তমান, এটা বর্তমানে এ বি এর বয়স 42 বছর। তাহলে সি এর বয়সটা আমরা কীভাবে বের করবো? এখানে দেখো 66 বছর বয়সটা এ বি এবং সি এর বয়স, আর এই 42 বছরটা এ এবং বি এর। তাহলে 66 থেকে যদি আমি 42 বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব, দেখো আমরা সি এর বয়স সমান 24 বছর। দেখো, এটা 24 বছর, এটা সি এর বয়স। অপশান দেখো, অপশান বি রয়েছে 24 বছর। পরের অঙ্কটি দেখো, 3টি সংখ্যার গড় 77। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে সংখ্যা 3টি কী কী সেটি আমাদের বের করতে হবে। দেখো, এই অঙ্কটি WBPSI 2018 সালে এসেছিল। খুব সহজ। দেখো, এখানে 3টি সংখ্যার গড় বলা হয়েছে 77। তাহলে সমষ্টি কত? 77 ইন্টু 3, তাই তো? কারণ গড়ের সাথে যটি সংখ্যার গড় বলা হয়েছে সেই সংখ্যাটিকে গুণ করতে হবে। এখানে 3টি সংখ্যা বলা আছে, তোমরা 3 আমি গুণ করলাম। 77 ইন্টু 3 যদি হয় তাহলে কত হবে? 3 7 21, আর 3 7 21 আর 2 23, 231। তাহলে 3টি সংখ্যার যোগফল হচ্ছে 231। এখন আমি দেখো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটি কীভাবে বের করব। দেখো, এটা যে প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা এবং এটা তৃতীয় সংখ্যা। এবার দেখো কি বলেছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে আমি তৃতীয় সংখ্যাটি এক্স ধরে নিলাম, তৃতীয় সংখ্যা আমি এক্স ধরলাম। কি বলেছে, এবার দেখো দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, এই দ্বিতীয় সংখ্যাটি এর দ্বিগুণ মানে 2x। তারপরে দেখো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে এর দ্বিগুণ, 2x এর দ্বিগুণ কত? 4x। তাহলে 3টি সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন দেখো, আমরা আগেই এদের সমষ্টিটা বের করেছি 231। তাহলে কি করব? 4x প্লাস 2x প্লাস x সমান 231। রাশিটা এরকম হবে। তাহলে কত হবে? 7x সমান 231। তাহলে x সমান এটা 7 দিয়ে ভাগ করলে কত পাবো? 7 3 21, আর 2 হাতে থাকলো 7 3 21। এক্স এর মান 33। এখন
তিনটি সংখ্যা বলেছি। তাহলে এক্স কাকে ধরেছিলাম? এক্স ধরেছিলাম তৃতীয় সংখ্যাটি। তাহলে তৃতীয় সংখ্যা হয়ে গেল 33। তারপরে দেখো দ্বিতীয় সংখ্যাটি এর দ্বিগুণ, মানে 33-এর দ্বিগুণ মানে 66। এবং প্রথম সংখ্যাটি দেখো তৃতীয় সংখ্যার সাথে 4 গুণ করতে হবে, তার মানে এর হবে 132। অপশন ডি রয়েছে দেখো উত্তরটা। পরেরটি দেখো তিনটি সংখ্যার গড় 28, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? দেখো এই অঙ্কটি WBCS 2017 সালে এসেছিল। 4টি অপশান দেওয়া আছে। আমি প্রথমে কি করব, দেখো এই তিনটি সংখ্যার গড় বলেছে 28, তাহলে আমি তিনটি সংখ্যার সমষ্টিটা প্রথমে বের করে নেব। সমষ্টি কীভাবে বের করতে হয়? গড় ইন্টু যটি সংখ্যার গড় বলেছে সেই সংখ্যাটিকে গুণ করে দিতে হবে। দেখো এখানে তিনটি সংখ্যা বলেছে, মানে 28-এর সাথে 3 গুণ করব। 28 × 3 সমান কত হবে? 84। এটা হচ্ছে তিনটি সংখ্যার সমষ্টি, মনে রাখবে এটা তিনটি সংখ্যার সমষ্টি। এখন দেখো তিনটি সংখ্যা কী কী লিখে নেব? প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। এখন দেখো কী বলছে? প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, মানে এই দ্বিতীয়টিকে ঘিরে দুটো সংখ্যাকে নির্ণয় করা হচ্ছে। দেখো তাই দ্বিতীয়কে আমি ধরে নেব এক্স, দ্বিতীয় সংখ্যাটি এক্স। তাহলে প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক মানে এক্সের অর্ধেক মানে এক্স ইন্টু হাফ সমান কত? x/2। প্রথম সংখ্যা। তৃতীয় সংখ্যাটি কি বলেছে? তৃতীয়টি দ্বিতীয়র দ্বিগুণ, মানে এর দ্বিগুণ হচ্ছে তৃতীয়, মানে 2x। তাহলে আমরা তিনটি সংখ্যা কী কী পেলাম? x/2, x এবং 2x। তাহলে আমি কী করবো? আগে এদের সমষ্টি আমি বের করেছি 84। তাহলে রাশিটা কী হবে? আগেরটার মতনই এটা দেখো রাশিটা হয়ে যাবে x/2 + x + 2x সমান 84। দেখো আমি এবার কি করি, এদের যোগফলটা নির্ণয় করি। 2x প্লাস এটা হবে 2x, এটা হবে 4x সমান 84। তারপর আসবে, আমি এই দিকটা করছি ফাঁকা জায়গাটায়। তারপরে দেখো আসবে এদিকে 4 2 6 মানে 7x সমান এই 2-এর সাথে 84 আমি গুণ করে দেবো। তাহলে এটা হবে 4 2 8 আর 2 8 16 168। তাহলে x সমান 168/7 সমান 7 2 14 আর 7 4 28। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 24। এক্স আমি কোন সংখ্যাটি ধরেছিলাম? দ্বিতীয় সংখ্যাটি। তাহলে দ্বিতীয় সংখ্যাটি আমি সমান 24 পেলাম, কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে তৃতীয় সংখ্যাটি। তৃতীয় সংখ্যা আমি কত ধরেছিলাম? 2x। তাহলে 2-এর সাথে এক্সের মান আমি পেয়ে গেছি 24, তাহলে 2-এর সাথে 24 গুণ করব সমান 48। তৃতীয় সংখ্যাটি হয়ে গেল 48। অপশান এ দেখো রয়েছে 48। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে।